আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঈদ মুবারক। কোলাকুলি করি বন্ধু, তাহলে তো কোলাকুলি করলাম, তাহলে কোলাকুলি দোয়াটাও করে নি। পড়ো। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। দাঁড়াও 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 দাঁড়াও, কি করো? আমরা কোলাকুলি করি, আজ তো ঈদের দিন। কোলাকুলি করার দোয়া কি জানি পড়লা না? কি দোয়া বলো দেখি? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। হয়নি। আসলে আমরা প্রত্যেকে জানি যে এটা কোলাকুলি করার দোয়া, আসলে এটা কোলাকুলি করার দোয়া নয়। এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। এটা হচ্ছে রাসূলের প্রতি মহব্বত বাড়ানোর দোয়া। আল্লাহুম্মা আজিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। কিন্তু কোলাকুলি করার সময় একটা জিনিস বলা যাবে, সেটা হচ্ছে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা পড়া যাবে। কারণ এটা হচ্ছে ঈদের আনন্দের জন্য, খুশিটা সবার মাঝে ছড়িয়ে দাও। আর আমরা অনেকে মনে করি কোলাকুলি করাটা জরুরি, আসলে তাই নয়, জরুরি নয়। তারপরে আমাদের বাংলাদেশে কিছু বিবাদ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কোলাকুলি করে, ঠিক আছে? অনেকে ভাই বোন কোলাকুলি করে, এটা জায়েজ নয়। মেয়ে মেয়ে কোলাকুলি করা যাবে, ছেলে ছেলে করা যাবে, স্বামী স্ত্রী করা যাবে। বাকি বেগানা পুরুষ বেগানা নারীর সঙ্গে কোলাকুলি কখনো করতে পারবেন, এটা নাজায়েজ, হারাম। তাহলে আমরা আজকে কি জানলাম? কোলাকুলি করার দোয়া আল্লাহুম্মা আজিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এটা নয়। কি এটা নয়? এটা নয়। তাহলে কোন দোয়া পড়তে হবে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।